আমিও চা খাচ্ছিলাম। দাদা কোথায়? দাদা ফুল নিয়ে চলে গেছে। বিস্কুট নাও। আমি পাউরুটি খাই না। এরা বিস্কুটটা নাও। আমি পাউরুটি খাই না। লোম মুদিয়ে খাচ্ছ? বিনীতা কখন গেছে? মেয়েটা আসলো ফারানা। হ্যাঁ ফারানা। ও আর ও গেল কখন ঠিক আছে সাজতেছে উঠছে কয়টায়? ও 6:30। আর আমি আজকে রবিবার উঠবো একটু তারা। বিনীতাদের বাড়ি দিদি আর আমরা দুই যা মিলে চা খেলাম আর রোদে একটু বসেও ছিলাম। তো যেটা বলছিলাম যে আজকে তো রবিবার, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো। তো মানুষ তো আজকে টিউশনি পড়া নেই, মাস্টারমশাই আসবে না। সেই যতই 6টায় অ্যালার্ম দিয়ে রাখি, সেই উঠতে উঠতে না, সত্যি কথা বলছি 7টায় উঠেছি। তো উঠে বাসি জামা কাপড় ছেড়ে তো চা করলাম, বাবাকে চা দিয়েছি। তো দিদি ওই দিক দিয়ে ডাকছে, রূপা কী করো? আমি ওকে এই তো দি চা খাই। তা বলছে আমিও চা খাই, তাহলে আসো এক জায়গায় বসে দুই যা মিলে চা খাই। তো ওখানে চাটা খেলাম। খেয়ে আমার দাদা ফোন করেছিল, দাদার সাথে ফোনে কথা বলতে বলতে চলে এসেছি। তো দিদিকে বললাম, দিদি অনেক কাজ রয়েছে, কালকে মেয়ের হচ্ছে পরীক্ষা শুরু হবে, তো আজকেই সব সেরে ফেলবো। তো যেরকম কথা সেরকম কাজ। এসেই না আমি 1 মিনিট না বসে মানুকে ডাক দিলাম। মানু উঠে গেল, প্রায় 7:30 8টা বাজতে গেছে। আমিও কাজ শুরু করে দিলাম। এবার তো কাজ করতে হবে, আর কতক্ষণ বসে থাকবো, তাই না? সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম তোমাদের সাথে আরো একটি ভিডিও নিয়ে। মানু উঠে গেছে, আমি তো চা খেয়েছি, তোমরা দেখেছো, দিদি আর আমি বাবাকেও চা দিয়েছি। তো মানু বলছে ও চা খাবে। ও আমাকে বলছে, আমি বললাম কি রে, ডিম সিদ্ধ বসা। তো ও বলছে যে তুমি এনে দাও। আমি বলছি এই দেখ, আমি যদি এনে দিই তাহলে তো আমিই বসাতে পারি, তোর কেন মানে বলছি করতে? দেখছিস তো মানে সব কাজ পড়ে রয়েছে, কেবল তো শুরু করলাম। তো বলছে ডিম এনে দাও। দেখো আমি ডিম আনার পরে ও কিন্তু দোকানে আবার গেছে কিন্তু দেশলাই আনতে। তো ঠিক আছে এনে দিলাম। ও ওইদিকে ডিম সিদ্ধ বসিয়েছে আর বলছে মা আমি না একটু চা খাবো। তো বললাম ঠিক আছে, চায়ের বাটিটা ধুয়ে চা বসা, কেবলই দাদু আর আমি খেলাম। তো বলছে না তোমারও খেতে হবে, তুমি না খেলে আমি খাবো না। তো আমি বললাম ঠিক আছে তুই চা বসা, আমিও খাবো, আমি তো এমনিই চা বেশি খাই। তো ও আর কি চা বসালো এক পাশে, আর এক পাশে ডিম সিদ্ধ করলো। তো সেই কালকে রানীদের বাড়ির থেকে বললাম না গোবর এনে রেখেছি, তো লেবো করে আর লেপা হচ্ছে না। 2 বালতি গোবর এনেছি। আগে উঠানটা আর আমাদের যে সামনের রাস্তাটা, মানে ওই পাশের রাস্তাটা তো সবার রাস্তা, মানে আমাদের পিছনে যারা আছে তারা যাবে, আর এটা তো মেন হচ্ছে আমাদের রাস্তা। তো এর জন্যই আমি আমাদের রাস্তার থেকেই শুরু করলাম। আর এত বালি, আমাদের কিন্তু বেলে মাটি। অনেকেই ফোন করে বলে, বা আমাদের বাড়ি থেকে কিন্তু দেখবে ফুল গাছ লাগালে না, ফুল গাছটা অতটা টেকে না, কারণ বালি মাটি। বৃষ্টি হলে একদম জল টেনে নেয়, এত বালি, মানে সারা ঘর বিছানা শুধু বালি হয়ে যায়। তো গোবর নেই বলেই কিন্তু লেপা হয় না। আমার কিন্তু লেপতে ভীষণই পরিমাণে আগাগোড়ায়, আগেও যখন সামনের দিকে বাড়িটা ঠিকঠাক ছিল তখনও কিন্তু মানে সারাক্ষণ লেপে রাখতাম। তো যাই হোক, মানু চা করলো, লেপতে আবার হাতটা ধুয়ে এসে চাটা খেয়ে নিলাম। খেয়ে আবার এই দিক থেকে দেখি একটু গোবর আছে, যেহেতু হালকা করে পাতলা, দেখো কেমন ধুলো, মানে জল দিলেই না টেনে নিচ্ছে, আর একাই সব কিছু করতে হচ্ছে জল টল এনে। তো প্রায় অনেকটাই বেজে গেছে। মানু বলছে মা ওই আমন্ড কালকে ভিজিয়ে রেখেছিলাম, ও খেয়েছে, তারপর দাদুকেও দিয়েছে ডিম সিদ্ধ, তারপরে 2 বার করে চা খাওয়া হয়েছে। মানু বলছে মা তাড়াতাড়ি রান্না করবো, তাহলে একবারে রান্না করলে না তোমার আর সকালবেলা করতে হবে না। তো বাবাও বলছে হ্যাঁ সকালে করার লাগতো না, আমার একটু ছাতু দিয়া দিস। এমনি তো ডিম খেয়েছে, ডিম সিদ্ধ, তারপরে চা খেয়েছে, বলছে আমাকে একটু ছাতু দিয়ে দিস, তাহলে তোরা সকালবেলা রান্না করতে হতো না, তুই লেপাপুসি নিয়ে ব্যস্ত রইছস। তো আমি লেপতে আবার বিনীতার মা এসে কয়, রূপা মানুকে বলছে তোর মা তো কেবলই বলে আসলো লেপবো, আবার এর মধ্যে লেপা হয়েও গেল। তো দিদি নিজেই বলছে সত্যিই রূপা সব কাজ হচ্ছে মানে ফার্স্ট। আমি বলছি হ্যাঁ দিদি, ফার্স্ট না করলে হবে। তো যাই হোক, লেপা টেপা কমপ্লিট হয়ে গেল, গোবরও শেষ হয়ে গেল, এই অবধি লেপা হলো। লাস্টে এখানে একটু না হালকা করে দিয়েছি, বেশি একটা গোবর ছিল না। তো যাই হোক, ধুলোটা মরলো। আবার লেপবো সেই ভেলোরের থেকে এসে টেসে, মানুষ পরীক্ষা শেষ হোক, একবারে ভেলোরে চেক আপ করে ভালোই আসি, তারপরে আবার লেপাকুচি করবো। এখন দেখি সারাদিন কাজ করতে থাকি, যদি পারি তো ঘর দুয়ারটাও লেপবো। ঘর দুয়ার তো লেপা হয়নি, কত দূর করতে পারবো চেষ্টা করছি। তো কালকে দেখেছো তোমরা শাকগুলো বেছে রেখেছিলাম রাত্রিবেলা, দেখেছো রাত্রিবেলা বেছে রাখলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়। পালংগুলোও বেছে রেখেছিলাম। তো এখন ভাতের জল
উনান পাড়ে নেবো, শাক টাকগুলো ধুয়ে টুয়ে নেবো, কাটাকুটি করবো, রান্নাটাও বসিয়ে দেবো। কারণ মানু বলছে মা আমার না একটু খিদে খিদে পেয়েছে। আমি বললাম এক্ষুনি শাক ভাত হয়ে যাবে। মানুর আবার লাল শাক ভীষণ প্রিয়, ওর শাক দিলে তাও সারাদিন আর কিচ্ছু লাগে না। আমি বলছি যে ভাতটা বসিয়ে তারপরে শাকটা কেটে নেবো, দেখবি এক্ষুনি 10-15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। তো ওকে 10:30-11টার মধ্যেই ভাত দিয়ে দেবো। একবারে কিন্তু দুপুরের চালটাই নিয়ে নিচ্ছি, কিন্তু এখন আর সকালবেলা কেউ ভাত খাবে না। মানুষ শুধু ওই একবার স্নানের আগে একবার আর কি 11টার সময় ভাত খাবে। মানু বলছে কি পালংগুলো ধুয়ে দাও আমি কাটবো। আমি বলছি কি মানে কাটতে তো সবাই পারে, আর মানে এত বালি এর জন্য বেশি বেশি করে জল মানে দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি আর কি, বেশি বেশি করে খলকলা করে না ধুলে না বালি বালি থাকবে। একেতেই মানে মানুকে আমি শাক পাতা লতা খাওয়াতে চাই না। আমি বাবাকে বলেছি আর আনবে না, আজকে যা এনেছো এনেছো, এই 7-8 দিন যে বাড়িতে আছি একদম কিন্তু আনবে না। বলো ঠিক আছে। আমি বললাম পালংয়ে কিন্তু পোকা ছিল, কিন্তু আমি 10 টাকার পালং মানে খাওয়াতে গেলে পরে মেয়ের ক্ষতি হোক, আমি সেটা চাই না। তো বলছে ঠিক আছে আর আনবো না। আমি কই কি আবার বেশি কড়া শীত পড়ুক, একদম ভীষণ শীত হবে মাঘ মাসের শীতে, তখন আবার এনো, এখন আর আনবা না কিন্তু শাক পালং টালং। তুমি একটু বিট গাজর টাজর এগুলো তো আনতে পারো। তো যাই হোক বললাম। বলছে যদি বেশি পোকা থাকে তাহলে রান্না করিস না। আমি বললাম না না আমি বেছে নিয়েছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে চাল ধোবো। তো মানু ওইদিকে বলছে কি দাও মা আমি না সবজিগুলো কেটে দিই। ও আবার সবজি কাটতে শাশুড়ি মায়েদের মতন না টুকটুক টুকটুক করে বয়স্ক দিদাদের মতন ও না সবজি কাটতে ভীষণ ভালোবাসে। কয় আমাকে যত সবজি দেবো আমি সব কেটে ফেলবো। আমি বললাম হ্যাঁ বসে বসে তো সবজি কাটতেই তো ভালো লাগে। তো ওখানে একটু সিম, ফুলকপি, একটু মূলো, তারপরে আলু বেগুন সব আর কি একটু সবজি কেটে নিচ্ছে। ও বললো মা ডাল করতে হবে না, তাহলে এক কাজ করো লাল শাক করো, বেগুন ভাজো আর নিরামিষ তরকারি করো। তো বাবা বলছে এমনি আমার শ্বশুর কিন্তু নিরামিষ তরকারিটা ভীষণ পরিমাণে ভালোবাসে, সে পালংয়ের তরকারি হোক বা পুঁই শাকের তরকারি হোক। তো বলছে কি না 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 আমার জন্য আর ডাল করিস না। আমি বললাম মানুষ তো শাক আর বেগুন ভাজা হলে ওর তো 2বার খাওয়া হয়ে যাবে, কিছু লাগবে না, ওর শাকটা ভীষণই প্রিয়। আমার তো কিছুই লাগবে না, শুধু লাল শাক। তো এর জন্য আজকে না ডাল করিনি, ওই 3 রকমই রান্না করেছিলাম। তো এদিকে ভাত বসিয়ে দিলাম আর আমি এইদিকে লাল শাকটা কেটে নিলাম, কারণ তাড়াতাড়ি মানুকে ভাত দেবো। শাকটা কাটতে কাটতে এক্ষুনি আমার মানে ভাত হয়ে যাবে আর কি। তো এইদিকে এখনও কিন্তু ট্রলি তারপরে ব্যাগ সেই ভেলুরের থেকে এসে ধুয়েছিলাম, 3 মাস হতে গেল, তো তবু আর একবার কিন্তু মানে ধুতে হবে। তাড়াতাড়ি খুবই করছি, প্রায় 10টা বেজে গেছে। আমার ওইদিকে রান্না হয়ে গেছে মোটামুটি শাক ভাত। আর এই দেখো বললাম না বসে বসে কাটছে, ওর যে কাটতে সবজি কাটতে কি ভালোবাসে। তো আবার ওর দাদুকে বলছে দাদু 2টো আলু এনে দাও। ওর দাদু দেখি আবার আলু এনে দিয়েছে, মানে কি বলতো বসে বসে থেকে অর্ডার করে। আমি বললাম মিষ্টি কুমড়ো দিস না, কিন্তু পুঁই শাকে মিষ্টি কুমড়োটা মানায়, কিন্তু পালং শাকে মিষ্টি কুমড়ো মানায় না। তো যাই হোক এইদিকে সবজি এসছে। বলছে মা পালংয়ে কিন্তু টমেটো দিলে কিন্তু ভালো হয় বলো। বললাম না খাওয়ার কিন্তু রসিকতা আছে। একটা আম রেখেছে, বলেছে মা আমটা কালকে চাটনি করবে, 10 টাকা নিয়েছে আমটা, আর টমেটো রাখলো। বললো টমেটো না দিলে না ওই নিরামিষ তরকারিতে ভালো লাগবে না। দেখো আমি আবার ভাত উপর দিতে যাচ্ছি, উপরে যে একটা প্লেট ছিল আমি খেয়ালই করিনি। তো এখন শাকটা বসালেই হয়ে যাবে। মানু বলছে মা একটু তাড়াতাড়ি করো আমার খিদে পেয়েছে। ওই ডিম সিদ্ধ খেয়েছে, এমন খেয়েছে ও, আর ছাতু খায়নি, ছাতু খেয়েছে ও দাদু। আমিও ছাতু খাইনি, আমি অতটা ছাতু ভালোবাসি না। তো আজকে একটা ডিম সিদ্ধ খেয়েছি। তাই নিচে আমার এক্ষুনি হয়ে যাবে মা দ্বারা 10 মিনিটের মধ্যেই শাকটা হয়ে যাবে। শাক করতে আর কতক্ষণ লাগবে। তো শাকটা বসিয়ে আমি রসুন ছুলে নিলাম, আর মানুর ওইদিকে সবজি কেটে রেখেছে। আমি বললাম জল দিয়ে রাখলাম, আমি বললাম আমি ধুয়ে নিচ্ছি আর কি। তো মানু ওই রাস্তাতেই রয়েছে, মানে সবজির গাড়ি এসে যে ওখানে, বলছে মা আর কিছু নেবে? আমি বললাম আর কিছু লাগবে না, আপাতত যা আছে এতেই হয়ে যাবে। কালকে তো দাদু বলেছে স্কুলে যাওয়ার আগে মাছ আনবে, তো দেখা যাক। সবজি অতটা সকালবেলা করে যদি না পারি তো কুমড়ো টুমড়ো আছে তো হয়ে যাবে, ওই সব দিয়ে রাখলেই নষ্ট হবে, বেশি রাখিস না, অল্প অল্প করেই রাখ। তো মানু ওইদিকে ভাত বেড়ে নিল, আমারও শাক হয়ে গেল। তো ওইদিকে ভাত টাত খেয়ে আমি বললাম তাড়াতাড়ি স্নান করে নে শীতের দিনে। আর আমাদের এইদিকে কিন্তু শীতটা না ভালো পড়েছে। কাকদ্বীপের থেকে কাকিমা বলছিল যে কালকেও নাকি ফ্যান চালিয়েছে, মানে পরশুদিনকে ফ্যান চালিয়েছে, কিন্তু আমাদের এদিকে শীত পড়ে গেছে ভালোই। তো কাকিমা বলছে যে তোমার এই উনানে রান্না করা দেখলে না আমার হিংসে হয়, আগে আমারও ছিল, কিন্তু
তোমরা তো দেখতেই পেলে খুবই সামান্য তেল দিয়ে দেখো আগে সবজিগুলো না একটু মজিয়ে পরে কিন্তু পালং দেব। আর একটু আদা জিরে বাটা দিয়েছিলাম, মানে পালংটা দেওয়ার আগে আদা জিরে বাটাটা দিয়ে সবজিটা মজে গেলে পরে কিন্তু পালং শাকটা দেবো। তো ওইদিকে আমি ভাত মাত সব গুছিয়ে ধুয়ে এসেছি। ওই যে টমেটো বললাম না, টমেটো রেখেছি, কিন্তু মানু রেখেছে নিরামিষ তরকারির জন্যে। তো মানু বলে আমার সবজি কাটতে ভালো লাগে, কিন্তু ও পালং শাক খায় না, একদমই মুখে দেয় না। তো যাই হোক, ভালো হয়েছে, আমারও পছন্দ না ও পালং শাক খাক, লাল শাকটা খেয়েছে ঠিক আছে। তো জানি ভিটামিন আছে পালং শাকে সার ছাড়া হলে, তো তবু আমি দিই না আর কি, ভয় লাগে ভীষণ, কেমো দিয়েছে তো এই কারণে, এছাড়া আর কিছুই না। কিন্তু রান্না বান্না কমপ্লিট, এবার কিন্তু সব কাজ গুছিয়ে নেব। তো রান্নার এখানটায় প্রথমেই আমার জেঠি শাশুড়ির মুখে শুনেছি রান্নার সঙ্গে সঙ্গে নাকি রান্নার ওখানে নাকি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আমার জেঠি শাশুড়ির মুখে এইসব কথাগুলো শুনেছি, সেইগুলোই মেনে চলার চেষ্টা করি। আর রাস্তার পাশে বাড়িতে লোকজন দোকানে আসলে না বাড়ির ভিতরের দিকে চলে আসে যদি কাউকে দোকানে না দেখে, তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমি উঠানটাও একটু মানে ঝাঁট দিয়ে নিলাম। আর এবার হচ্ছে ট্রলিগুলো বের করব, আগে বের করে ওগুলো ধুয়ে নিই, কারণ রোদটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। সকালবেলার থেকে তোমাদের সাথে একটুখানি কথা বলিনি, তো এখন প্রায় বাজে 1টা। তো রান্নাবান্না কমপ্লিট, ওইদিকে ঝাঁট ঝুট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ট্রলি তারপরে ব্যাগ ট্যাগ সব বের করে কলে ধুয়ে এসেছি। তো ওইগুলো এখন পরিষ্কার করে দেখো, আজকে না শুকাক কালকে শুকাবে, তো এখন মানে ইয়ে করে আর কি ওখানে দিয়ে রাখবো পিছনে। তো আজকে তো শুকাবে না, কালকে শুকিয়ে যাবে। মানুর আজকে তো রবিবার, মানুর বাপির আজকে কাজ নেই। তো ওইদিকে মানু মনে হয় ফোনে কথা বলছে, মানুর খাওয়া হয়ে গেছে, তো বাবারও স্নান হয়ে গেছে। তো মানু বলছে আমি দাদুকে ভাত দিয়ে দেবো, তোমার ভাত দেওয়ার জন্য টেনশন করতে হবে না। আমি বলেছি আমি এসে 4-5টা বাজুক, আমার যখন হয় আমি তখন খাবো। তো মানু আজকে বেশি চা করেছিল, সকালে দেখেছো একটু চা ছিল প্রায় সকাল থেকে, এই নিয়ে 3বার চা খেলাম, ভাত খেলে কাজ করতে পারবো না। তো যাই, ওইদিকে কলপাড়ের দিকে সব রয়েছে, সব কাজ পড়ে আছে। তো বিকালবেলা যদি টাইম পাই তাহলে বারান্দাটা লেপে ফেলবো, আর ঘরটা কখন লেপবো সেটাই ভাবছি, কারণ ঘরে পা পড়ে। তো এটাই হচ্ছে কথা, সুযোগ সুবিধা পেলে আজকে লেপে মানে সুযোগ সুবিধা বলছি, কাজ তো করতেই হবে, এখন না করি কালকে ভোরবেলা উঠে করতে হবে। তার থেকে আজকে করে রাখাটাই ভালো, তাই না? কালকে ভোরবেলা উঠে ওইদিকে রান্না বান্না করবো না, ওইদিকে মেয়েকে গুছাবো না, মেয়ের স্কুলের উন্না ব্যাগ সবই তো গুছিয়ে দিতে হয়, শুধু পরীক্ষা বলে না, আর বা ভিডিও করাতে বলেও না, সারা জীবনই মানে মানুষ পড়াশোনার দিক দিয়ে 9টা-10-এই ওদের মানে গাড়ি আসতো, স্কুল গাড়ি, মানে যেই অটোটায় ওরা যেত 9টা-10-এ যায়। তো এখন ওর বাপিকে ফোন করলো যে বাপি একটা তুমি টোটো বলে দাও, রিজার্ভ টোটো, দেখি ওনাদের আবার বেশি খায়, মানে যতটা না ভাড়া তার থেকে বেশি চায়। তো কি করা হয়, এখনও ওর বান্ধবীর মায়েদের সাথে এখন আমার কথা হয়নি, রাত্রিবেলা কথা বলবো এইসব নিয়ে, এখন কাজ করতে লাগে সারাদিন, তাই না? সবারই মোটামুটি ঠাম্মা আছে, সুইটিরও ঠাম্মা আছে, রানীরও ঠাম্মা আছে, আর রানীর মাও যাবে না, সুইটির মাও যাবে না, আমারই তো যত মানে জ্বালা। তো আমার তো আর কেউ নেই, মানে একটা যেখানে যেটা ফেলে থুয়ে যাবো সেখানেই পড়ে থাকবে। তো মানু বললো দাদু চান হয়ে গেছে, ভাত দেবে, আমি যাই, ওইদিকে কাজ করি, যতটা বেলা হয় হবে। তো আগে দুটো ব্যাগ ধুয়েছি, তো ভিডিও করা হয়নি, এই ভিডিওটা মানুই আমাকে করে দিয়েছে। আর এই ব্যাগ মানে ট্রলিটা আর এই ব্যাগটা ধুলেই কিন্তু আমার মোটামুটি ধোয়ার শেষ। তারপরে তো দেখো যেগুলো নেব সেইগুলো তো বিছানা চাদর টাদরগুলো তো ধোয়াই আছে, ওগুলো তো শুকাশেই তোলা আছে, ওগুলো আর ধোয়াধুয়ির কোনো ব্যাপার নেই। সত্যি দেখতে দেখতে কি করে যেন টাইমটা কেটে যায়, যে আমাদের আবার ভেলুরে যেতে হবে বলো, এইভাবে 10টা বছর ধরে এই ঠিক এই সেমভাবে মানে কেটে যাচ্ছে। ওই দিক দিয়ে মানুকে মনে ডাকছে খেলার জন্য, ওর ভাই মনে হয়, আমি ওকে বকা দিচ্ছি, আমি বললাম স্নান করা হয়ে গেছে, যা ভাত খেয়ে না। বলছে না মা, তুমি স্নান না করলে আমি ভাত খাবো না, তুমি স্নান না করলে আমি ভাত খাবো না, ও এরকম করে আমার পিছন পিছন ইয়ে করছে। তো ঘনার সাথে একটু মজা করে আসলাম, আমি বললাম যা ঘরে গিয়ে পর, আমি এখনই স্নান করে আসি। ঠিক আছে, আমি স্নান করে আগে তোর সাথে ভাত খেয়ে নিই, আমার ল্যাপাপুচি রয়েছে বললেই কি বল ভাত খাওয়া যায়। তো ওই দেখো জামা কাপড়, তারপরে জামা কাপড় ধুয়ে আমি গামলায় রেখে দিয়েছি, এখনও পর্যন্ত মেলেনি। স্নান করে এসে দেখো সামনে একটু সিঁদুর দিয়েই ভাত খেতে চলে এসেছি, যেহেতু আমাকে ছাড়া খাবে না। তো ভাতটা যেহেতু গরম গরম আছে, শাক দিয়ে বেগুন ভাজা দিয়ে কিন্তু গরম ভাতই ভালো লাগে। তো
তো একসাথে খাচ্ছি আর ও বলছে এরকম দেখাচ্ছে শাকটা মানে ইয়ো হয়েছে, বেগুন ভাজাটাও দারুণ হয়েছে, ও আর কি ওরকম দেখাচ্ছে। উনানের রান্না সত্যিই একটা মজিয়ে টেস্টি হয় অন্যরকম। আর ও আমাকে এরকম বলছে, আসো সোনা আসো, আমি খাইয়ে দিই, তুমি খেতে পাচ্ছ না? আমি বলছি না আমি খেতে পাচ্ছি। আমি বলছি দেখ কাজের না লেট হয়ে যাচ্ছে, তোকে এখনও লেবুর রস দিতে হবে। ও বলছে আমাকে আজকে আপেল দেবে, লেবু দেবে না। আমি বললাম একটা লেবু খাবি, আর একটা লেবু আছে ওটা কালকে খাবি, এরকম বলছি। ওই দেখো নিজের খাওয়া থুয়ে আবার আমাকে খাইয়ে দিচ্ছে, বলছে কি মাথায় বেসম লাগবে, জল খাও এরকম। জানো কাকদ্বীপের কাকিমাও না ওর এই কীর্তি দেখে কি হাসে, বলে কি আসো সোনা কোলে আসো, একটু পর এসে বলবে আসো সোনা কোলে আসো, কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে, কোলে উঠবা এরকম করে জানো। আর সেই কাকদ্বীপের কাকিমা কালকে 10:40 ফোন করেছিল রাত্রিবেলা, সেই কি হাসি জানো না, কয় মানু এরকম করে আমার কি ভালো লাগে। আমি বলি হ্যাঁ ছোটোবেলায় তো কোলে ওঠার লোক ছিল না, মা আমাদের তো যেহেতু চাষবাস, মা তো মাঠে কাজ করতো, তো কোলে ওঠার লোক ছিল না, এখন আমার কোলে নেওয়ার লোকের আর অভাব নেই। তো খাওয়া দাওয়া করে ভিডিও পোস্ট করে প্রায় 3টে বেজে গেছে, 1 মিনিট বসিনি, কারণ বসলে আমার হবে না। জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে এসেই সাইকেলগুলো বের করে এখন হচ্ছে মানে বারান্দাটা সুন্দর করে লেপে নেবো। তো ভাবতেই পারিনি আর যে আজকের মধ্যেই সব কাজ মানে সেরে ফেলতে পারবো, সত্যি বলছি। তো বলে না চেষ্টা করলে সব রকমই হয়। তো আমি সকালবেলা উঠেছিও লেটে 7টার সময়, তো চেষ্টা যখন করেছি হয়ে গেছে যেইভাবেই হোক, মানে খেয়ে উঠে শুধু ভিডিও এডিটিং করে ভয়েস দিতে যেইটুকু আমার টাইম লেগেছে, তাছাড়া আমি 1 মিনিট বসিনি। ভিডিও আপলোডে বসিয়েও আমি কিন্তু কাজ করে যাচ্ছি কিন্তু, হ্যাঁ। তারপরে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়েও যে আপলোডে বসাতে হয় সেটা বসিয়েও কিন্তু আমি কাজ করে যাচ্ছি, যে না শুরু যখন করেছি আজকের মধ্যে আমি শেষ করব, কাজ আমি কিচ্ছু ফেলিয়ে রাখবো না, সব কাজ কমপ্লিট করব। তো সেটাই হচ্ছে কথা। তো এখন লেপে বাসন রয়েছে কলপারে, দুপুরবেলা কিন্তু বাসন মাজা হয়নি, মানে খেয়ে দিয়ে বাসন মাজিনি, ওইভাবে গামলায় আমি রেখে দিয়েছি যে একবারে সন্ধ্যের আগে সব কাজ সেরে ফেলবো। তো মানু এইদিকে রানীদের বাড়িতে মানু যাবে অঙ্ক করতে, ওখানে মানে শুভেন্দুদা আসবে পড়াতে। তো হট করে ফোন করলো, মানুই ফোনটা ধরেছে, আমি ফোন ধরার টাইম পাইনি। বললো মা কাকু বললো রানীদের বাড়ি যেতে। তো আমি বললাম যা, বেশি তো একটা বাজে না, প্রায় 3:30 4টে বাজতে গেছে। তো মানু ওইদিকে চলে গেছে পড়তেও, কিন্তু বাড়িতে নেই, এর জন্য ওকে তোমরা দেখতে পারোনি। আমি বললাম ফোন থুয়ে যা, ফোন নিতে হবে না, ছোটো ফোনটা। আমি বললাম কোনো ফোনই নিতে হবে না, ঠিক আমি সময় মতন রানীর মাকে ফোন করব, আমি নিয়ে আসবো, বা রানীর মা যদি সন্ধে হয়ে যায়, জানি না পড়তে সন্ধে হবে কি না, হ্যাঁ তবে পড়তে সন্ধে হয়ে গেছিলো আর কি। তো বিকালবেলা তো শুধু মনে করো যে ওই যে ল্যাপা, তা তো না, সব কাজটাই হয়তো শেয়ার করতে পারি না, কারণ ফোনেরও চার্জের ব্যাপার থাকে। তো আমার ফোনটা খুব তাড়াতাড়ি মানে পুরনো ফোন, তো তাড়াতাড়ি চার্জ না শেষ হয়ে যায়। 100% চার্জ দিই, তো আবার দেখি চার্জ থাকে না। তো তারপরে সন্ধ্যেবেলা জামা কাপড় তোলা, সন্ধে দেওয়া, তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। জামা কাপড় গোছানো থাকে, সবটাই তো থাকে, আবার সাইকেল তোলা, সব মানে সবটাই করতে হয়। তো নাইটিতে তো কাদা ভরেই যাচ্ছে প্রায়, আজকে সকাল থেকে অলরেডি 3টে 4টে নাইটি আমার ছাড়া হয়ে গেছে, এর জন্যই কিন্তু এতটা জামা কাপড় হয়। তো মানুর কিছুটা জামা প্যান্ট আছে, কালকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে ধোবো, আজকে আর জামা কাপড় কাচবো না। তো আমার যা এসেছিলো, আমি যখন বাসন মাজি তখন দিদি বলছে কি সারাদিন জল ঘেটেছো। তো এর মানে বিনিতার মা এসেছিলো, বিনিতা ঘুরতে গেছে, তো একটু পরপরই আসছিল ফোন করতে। তাছাড়াও দিদি আসে দোকানে, যখনই আসে তখনই একটা বার করে আমাদের বাড়ি পাক দেয়, বা এই বাগান দিয়েই আর কি চলে যায়। তো দিদি ফোন করে বলছে রূপা একটু ফোন করো তো, ওরা কি হাওড়াতে গেছে, শিবপুর আছে হাওড়া, ভীষণ একটা ভালো জায়গা, ওখানে ঘুরতে গেছে। তো বলছে যে রূপা একটু ফোন করো তো বিনিতার কাছে, কখন আসবে বা গাড়ি ছাড়বে। আমি আবার দিদিকে ফোনটা ধরিয়ে দিলাম বাসন মাজতে। তো দিদি বলছে একদিনে এত কাজ করো না, তোমার কিন্তু রূপা হট করে জ্বর চলে আসবে, তুমি আবার কিন্তু ভেলুরে যাবে। তো দিদি আমাকে বকাবকি করছে। তো বললো মানু কোথায়? আমি বলছি মানু পড়তে গেছে দিদি, আর কালকে পরীক্ষা। তো আমি বাসন টাসন মেজে তারপরে জামা কাপড় ছেড়ে নিয়েছি, সন্ধেবাতি দিয়েছি। তো ভেবেছিলাম রানীদের বাড়িতে যাব, তো বললো না রানীর মা যেহেতু দিয়ে যাবে আমার কোনো টেনশন নেই। আমি আর মানে ঘর থেকে বেরোইনি বিকালবেলা। তো তারপরে জামা কাপড় গুছিয়ে নিলাম সব কাজ।
শুভ সন্ধ্যা। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, তো বিকালবেলা তারপরে সেই নাইটি ছেড়ে শাড়িটা পরে আমি মানু আবার রানীদের বাড়ি পড়া ছিল, তো আমি ভাবছিলাম আনতে যাব, তো আমি শাড়িটারই পরে আমি আবার রানীর মাকে ফোন করলাম। রানীর মা বলছে আমি দিয়ে আসবো, তোমার আসতে হবে না। তো মানু এসে আবার একটু দোকানে বসলো, তারপরে বাবাকে চা বিস্কুট দিলাম, আমি চা বিস্কুট খেলাম। খেয়ে দিয়ে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলবো। তো বিনিতার মা ছিল এতক্ষণ ঘরে, বিনিতারা ঘুরতে গেছে, তো ওরা বাস ছেড়েছে হাওড়াতে ঘুরতে গেছে, হাওড়া কোথায় যেন একটা গেছে, মানে বাস রিজার্ভে। তো বিনিতার মা আবার ফোন করলো বিনিতাকে, যে বললো ওই তো মানে টিউশনি মাস্টারমশাই নিয়ে গেছে, ওর মাই গেল, তাই তোমাদের সাথে কথা বলছি। দিদির সাথে অনেকক্ষণ গল্প করলাম। দিদি বলছে কি সকালবেলা যখন মানে দিদির সাথে আমি চা খাচ্ছিলাম ফার্স্ট সকালবেলা, তো আমি বলেছি উঠার লেপবো, দিদি আমাদের দোকানে মাল নিতে এসে দেখে ল্যাপাও হয়ে গেছে। বলছে বাবা মানুকে বলছে তোর মা হচ্ছে বললো যে লেপবে, আবার এসে দেখি ল্যাপা হয়ে গেছে। আবার দিদি আমি যখন বাসন মাজি তখন দিদি এসেছিল, দিদি বলছে বাবা রূপা তুমি আজকে সারাদিন মানে কাজ করে যাচ্ছেন। যে দিদি আমার কালকের থেকে তো স্কুলে যেতে হবে, কালকের থেকে আর সময় পাবো না, তো ভাবতেও পারিনি আজকে সব কিছু কাজ গুছিয়ে কমপ্লিট করে ফেলতে পারবো। তো সব কিছু কাজ গুছিয়ে কমপ্লিট করেও ফেলেছি, ল্যাপা পুচি টুচি। আবার ভেলোরের থেকে এসে করব, এই পরীক্ষাও শেষ, ভেলোরে যাওয়াও শুরু হয়ে যাবে। এখনও মানুর স্কুল ড্রেস সুকেস থেকে বের করা হয়নি, তারপরে মানুর মাস্কের ব্যাগ এখনো বের করা হয়নি, মাস্ক স্যানিটাইজার সব বের করতে হবে, কারণ সব সুকেসে রয়েছে, মানে মাস্কের ব্যাগ আর হচ্ছে স্কুল ড্রেস, ওর স্কুলের ব্যাগ সব কিছু বের করতে হবে। এখনই করবো, এই এখনই রাত্রিবেলায় করে রাখতে হবে, কারণ সকালবেলা তো আর হবে না। দিদি বলছে বাবা তোমার কাজ দেখে আমারই ভয় লাগছে, তুমি সব করে ফেলেছো। তো দিদি এতক্ষণ ছিল, কালকে নাকি একাদশী। আমি বলছি দিদি আমার না মাজাটা যে কি যন্ত্রণা করছে। দিদি বলে কালকে একাদশী, দেখবা আরো বেশি হবে। তারপরে আমি আবার মানে হেঁচি দিচ্ছিলাম, বলে আজকে সারাদিন জল ঘেটেছো, তো দেখবা হচ্ছে মানে কেমন ঠান্ডা লাগে। তো আমি আর কি মানে কি করা যাবে দিদি, করতে হবে একা একা এক হাতে সব কিছুই। প্রায় দেখো ওই পরীক্ষা তো 2টোর সময় শেষ হবে, বাড়ি আস্তে আস্তে প্রায় 3টে বেজে যাবে। তো 3টে বেজে গেলে তখন ভিডিও পোস্ট করবো না কাজ করবো, যতক্ষণ পাচ্ছি করি, কারণ রোজ পরীক্ষা, রোজ যেতে হবে স্কুলে, রোজ। এটাই হচ্ছে ব্যাপার। আমার মা যে আসবে, আমাদের প্রত্যেকদিন কফি কাটা, মানে বিকালবেলাও কফি কাটতে হচ্ছে, মা কফি কাটে, কাকা বৌদি, তারপরে বাবা দাদা ওর নিজের কাজেও একটু ব্যস্ত থাকে, চাষের দিকেও করতে হয়। এবার মা আসতে চেয়েছিল, আমি বললাম যতক্ষণ পারি আমি করছি, তোমার আসতে হবে না, আমি একাই পারবো সামাল দিতে, না পারলেও আমি পারবো, এটাই হচ্ছে কথা। তো মানুর হচ্ছে ড্রেস মেসগুলো বের করি।